গাইস, তোমরা সবাই কেমন আছো? আর সবাইকে জানাই শুভ রথযাত্রা। মন বলে দাও সবাইকে। আর আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে দিনটা সবাইকারই খুব ভালো কাটুক। আমি সকাল সকাল স্নান করে নিয়েছি। আজকে তো অনেক রান্না আরে হবে, সবাই বাড়িতে আসবে আজকে, তাই না? মনুকে আসবে বলে দাও গো। কে আসবে গো আজকে আমাদের ঘর? কে আসবে বলে দাও তো। আর কে? বাবু। আর বাবু। আর কে আসবে? বাবু। বাবু। আর কে? আর কে? দিদি। আর আর মামু। মামু বলে দাও। মামু। বলো বলো বলো। হ্যাঁ কি গো? হ্যাঁ বলবে না বলবে না। চলো কি কি রান্না বান্না করছি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। তোমরা ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকো। এদিকে সকাল সকাল নিয়ে চলে এসছে রাহুল মাংস। আজকে তো রথ উপলক্ষে হচ্ছে খাসির মাংস। এদিকে মা ভালোভাবে ধুয়ে বেছে রেখে দিচ্ছে। দেখে তো মনে হচ্ছে মাংসর পিসগুলো খুব সুন্দরই আছে। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবারে হবে মাটন রান্না, লাল লাল ঝাল ঝাল মাটন হবে। এইদিকে ডালটা হয়েছে, এখনও আর রান্না হবে। এইদিকে হবে কুমড়োর একটা সবজি, তাই পটল অল্প গাজর সব কিছু কেটে নিয়েছি। মাটনটা করে নিই, তারপর হবে অন্য রান্নাগুলো। আজটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর এদিকে মশলা আমার রেডি, মানে রসুনটাও পেস্ট করে নিয়েছি, আদা। আজকে সব কিছু মিক্সিতে বাড়লাম, এতটা করে মশলা তো। লঙ্কা। এখন মাটনটা ভালোভাবে কষানো হচ্ছে। রথ উপলক্ষে সোনু আমাদের বাড়ি এসছে, আর এইদিকেও সবাই এসছে। মালাদি, মো, রাজীব দা আর সোনায়ও এসছে। মনু তো খুব খুশি, ওর পিপিদের সাথে বাবুদের সাথে খেলা করছে, দেখছো? এই মাত্র সব কিছু রান্না কমপ্লিট হলো। পুরো ঘেমে টেমে একাকার হয়ে গেছে। কি কি রান্না হয়েছে তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। এখনো ধোয়া মোছা বাকি আছে। কড়াইটা আমার ওইদিকে আছে, এখনো ধুতে হবে। আর রাহুল তো বাড়িতে নেই, ও ডিউটি গেছে। ও সেই রাতেই আসবে। আজকে ও ছুটি পায়নি, তাই কালকে রাতে আসবে। আর কালকে একটু তাড়াতাড়ি চলে এসেছিলো বাড়ি। আর সোনুর ফুটনিটা একবার দেখো তোমরা, হাতে ঘড়ি। রান্না ধোয়া মোছা কমপ্লিট। এবারে এখন ভাজবো পাঁপড়। তেল চাপিয়ে দিয়েছি। পাঁপড় কি কি আইটেম আছে তোমাদেরকে আমি সব দেখাবো একে একে। চলো পাঁপড়টা ভেজে নিই। সোনাই সোনু ওদের খিদে পেয়ে গেছে। কি কি মেনু হয়েছে? ভাত আছে এখানে, এখানে ডাল, কুমড়ো সবজি, এখানে হয়েছে পোস্ত, আর এই প্রেসারে আছে এখন মাটন, লাল লাল ঝোল ঝোল। আর এই তো পাঁপড় ভেজেছি। মেনুতে ছিল দই। দইটা তো পুরো খেয়ে শেষই করে নিয়েছি, আর অল্প আছে। আর সবারই খাওয়া দাওয়া এদিকে হয়ে গেল। এখানে আছে পায়েস। আজকে তো নিয়ম পায়েস করতে হয়। আমরা দুজনাতে রেডি হয়ে গেছি, আমি আর মনু। এইদিকে আরও এসছে, ওদের রথ করেছে, ডাকতে এসছে আমাদেরকে, তাই চল শোনো। দেখো আমরা ছোট্ট মতো একটা রথ সাজিয়েছি, তার মধ্যে আবার 3টে গপুকেও বসিয়ে নিয়েছি। এই প্রথমবার আমাদের এত সুন্দর একটা রথ সাজালাম। সবাই তো খুব আনন্দ। এদিকে সোনু, সুদীপ্তা, দিয়া, দেখছো আরাধ্যা আমার মেয়েটাও ওইদিকে এদিকে করছে। তো সবাই পাড়ার জড়ো হয়েছে রথ টানার জন্য। সব মানে এই বছর আমাদের পাড়াতে প্রথম একটা ছোট্ট মতো রথ হয়েছে। তো সবাইকারই এত আনন্দ, মানে আনন্দ আর ধরছে না। আর গপুগুলো এখানে বসে আছে, 3টে গপুকে বসিয়ে নিয়েছি। আর সবাই তো আমরা বেরিয়ে পড়লাম রথ নিয়ে। এই তো মৌ আছে এখানে, কাকিমা তো শাক বাজাতেই ব্যস্ত। আর ওই তো আমার একটা যা, এই একটা যা, আর ওই তো আরেকটা ননদিনী।
দেখছো গপুগুলো কি সুন্দর বসে আছে। দুটো গপু হচ্ছে কাকিমার আর একটা গপু হচ্ছে আমার জায়ের। আর এই তো সবাই রথ টানতে খুব ব্যস্ত ছেলেগুলো। আর এই দেখো আমাদের এই রথটা, গ্রামের রথটা আসছে হরিনাম করতে করতে। প্রথমে আমাদের একটা মন্দির আছে, ওখানে যে পুজো করিয়ে পরে আনতে হয়, তারপর পুরো গ্রাম আমাদের ঘোরানো হয়। ওইটাই হয়েছে আর কি। দেখছো কত লোকজন হয় আমাদের রথে, এখানে কত সুন্দরভাবে সাজিয়েছে। আর কোনো রকমে আমি রথটা একটু টানলাম, এত ভিড় মানে কি বলবো, তাও ভিড়ের মধ্যেই টেনে নিলাম। কত সুন্দর করে দেখো রথটা সাজিয়েছে। আর বাচ্চা বাচ্চা ছেলেগুলো কত সুন্দর রথ টানছে। ছোটোবেলাতে আমরাও এরকম পুরো গ্রাম ঘুরতাম দড়ি ধরে টেনে টেনে। কত সুন্দরভাবে সাজিয়েছে বেলুন দিয়ে, ফুল দিয়ে, খুব সুন্দর লাগছে রথটা। প্রতি বছরই আমাদের এভাবেই রথ সাজানো হয় আর পুরো গ্রাম এভাবেই ঘোরানো হয় হরিনাম করে করে। আর ছোট রাস্তা, বুঝতেই পারছো গ্রামের রাস্তা, তাই একটু টানাটানিতে অসুবিধাও হচ্ছে। এভাবেই আমাদের রথ পুরো গ্রাম রথ নিয়ে আমরা অনেকক্ষণ চলে এসেছি বাড়ি। এখন তো প্রায় 8টা সাড়ে 8টা বাজছে। এখন সোনু, আমি, মনু সবাই মিলে খেলা করছি। আর ওরা সবাই ওই রুমে গল্প করছে। ওই যে রথটা আমরা মানে মানে গ্রাম নিয়ে বেরিয়েছিলাম জগন্নাথ ঠাকুরটাকে, ওইটা আমাদের পাশের বাড়ির আরাধ্যা ওরা করেছিল, তো সবাই মিলে গিয়েছিলাম। রাহুল একটু আগেই ডিউটি থেকে এলো। ডিউটি থেকে এসে প্রথমে দিলাম পায়েস, আজকে তো পায়েস খেতে হয় তাই আগেই দিয়ে দিলাম ওকে। আর এখন খাচ্ছে ভাত। আজকে বলছে মাটন দিয়ে ভাত খাবো। ও মাটনের ঝোল দিয়ে একদম রুটি খেতে পছন্দ করে না, ভাত খেতেই পছন্দ করে। ভাত খেতে বসে পড়েছে ও। দেখা যাবো খেয়ে কি বলে, কেমন হয়েছে কে জানে। ওর পিপি বলছে আমি এখানে শোবো, আর ও বলছে না। দেখছো এত বদমাশ। সবাই এসছে, তাও দারুণ ওর মজা লাগছে। এমনিতেই রাত্রে দেখি তোমরা মনু তাড়াতাড়ি ঘুমায় না, আজকে তো আরোই পিপিকে বলছে যা যা, মানে চলে যা, ওই রুমে শুবি। আমি কোথায় শুবো তাহলে? আমাদের আজকে অনেকক্ষণই খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে তো সবার ডিনার খুব ভালোই হয়েছে। আর রাহুল তো জানালো না কেমন মাংসটা হয়েছিল, কে জানে, কিছুই তো বললো না। আর মনু তো অনেকক্ষণ ওর পিপির সাথে খেলাধুলা করলো, তো বেচারা খেলাধুলা করে ঘুমিয়ে পড়েছে। আর আমাদের ওই ছোট্ট রথটা নিয়ে আমরা পুরো গ্রাম একবারে সবাই মিলে ঘুরেছি। আমার যা, কাকিমা, আমরা সবাই মিলে, আমার সাথে মনুও গিয়েছিল। ও প্রচণ্ড পরিশ্রম হয়েছে বেচারার, তাই ঘুমিয়ে পড়েছে। আমারও প্রচণ্ড ঘুম পাচ্ছে। আর সত্যি আমাদের এত মজা হলো সবাই মিলে। আমরা এই প্রথম এরকম ছোট্ট একটা রথ বানিয়ে সবাই মিলে পুরো গ্রাম ঘুরলাম। খুব খুব ভালো লেগেছে আমাদের। আমাদের গ্রামে বড় রথ হয়, তোমাদেরকে দেখিয়েছি আমি, দেখবে ভিডিওতে। আর আমরা এটা কজন মিলে করেছিলাম এই ছোট্ট মতো রথটা, তো খুব ভালো লাগলো। পরের বছর যেন আমরা আরও ভালো করতে পারি সেই কামনাই করি। তো চলো আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। বাই, টাটা, গুড নাইট।